দ্বিতীয়বারের মতো যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন নীলকমল সাহা। দ্বিতীয়বারের মতো তিনি যুব কংগ্রেসের সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করলেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন কংগ্রেস ভবনে। এই উপলক্ষে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। দেখা যায় সকলেই কিন্তু তাকে স্বাগত জানান সভাপতি হিসেবে এবং ফুল মালা ও উত্তরীয় পরিয়ে তাকে সভাপতি হিসেবে বরণ করে নেন। এই উপলক্ষে কংগ্রেস ভবনে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং দেখা যায় সকলেই তাকে সাদরে গ্রহণ করছেন। আমরা শুনবো ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে নীলকমল সাহার সভাপতি নির্বাচিত হবার পর। যাপন করি, কারণ এই জিত খালি আমার একলার প্রয়াসে না, আমাদের সবাই মিলে আমাকে যে বিশ্বাস দেখিয়েছে সেই বিশ্বাসকে আমি পুনরায় সফল করে দেখানোর চেষ্টা করব। আমাদের টোটাল 24,800-র ওপরে মেম্বারশিপ ড্রাইভ হয়েছে। জঙ্গল, পাহাড়, শহর, সমতল চারিদিক থেকে মানুষ সমর্থন করেছে এবং আমি সেই সকল মেম্বারদেরকেও যারা নতুনভাবে নিযুক্ত হয়েছে কংগ্রেস যুব কংগ্রেস দলে, তাদেরকে আমি সম্মান জানাই এবং আগামী দিন যুবকদের স্বার্থে লড়াই যেন আরও বৃহত্তর স্তরে আমি নিয়ে যেতে পারি, তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, বিধায়ক, সিডব্লিউসি আশিস কুমারজি এবং সুদীপ রায় বর্মনজিকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, কারণ দ্বিতীয়বারের মতন আমার ওপরে ভরসা দেখিয়েছেন এবং আমি মনে করি যে আমরা যুব কংগ্রেস আরও শক্ত হয়ে আগামী দিন মানুষের স্বার্থে, যুবকদের স্বার্থে লড়াই করব। মোটামুটি আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে? দেখুন, পরিকল্পনার থেকেও বেশি এই রাজ্যের যুবকরা হতাশ। এই রাজ্যের যুবকদের হাতে যেখানে চাকরির কাগজ হওয়া উচিত ছিল, এই ভারতীয় জনতা পার্টি আসার পরে তাদের হাতে ড্রাগস ধরিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই রাজ্যে শোনা যাচ্ছে নতুন ড্রাগস এই ভারতীয় জনতা পার্টির সরকারে আমদানি হয়েছে, সেটাকে বলছে জম্বি ড্রাগস, যে আমরা নানান জায়গায় নানান রকম ভিডিওতে দেখছি, যেটা আশঙ্কাজনক এবং এই রাজ্যের জন্য অত্যন্ত বিস্ময় একটা সময়। অতএব আমি সেই নেশার থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটি যুবককে আহ্বান জানাবো এবং চাকরি, যেটা আজকে জলজ্যান্ত একটা ত্রিপুরা রাজ্যের একটা জলজ্যান্ত উদাহরণ, যে কোথাও চাকরি নেই, চাকরির ইন্টারভিউর নামে নাটক করে রবীন্দ্র শতবার্ষিকীতে গিয়ে হলুদ খাম দেওয়ার পরেও চাকরি ক্যান্সেল হয়ে যাচ্ছে। 1 বছর 2 বছরের পেন্ডিং চাকরি এখনো পাওয়া যাচ্ছে না। যুবকরা রাস্তায়, 2 দিন পরেই আমরা দেখছি যে যুবকরা আন্দোলনে যাচ্ছে, সিএম এর বাড়ির সামনে বসছে। তো সেটাই বোঝায় যে রাজ্যে একটা যুব বিরোধী একটা সরকার। এই সরকার মানুষের কল্যাণ করা থেকে বেশি নিজেদের পকেট ভরাতে ব্যস্ত। তাই আগামী দিনের পরিকল্পনা এটাই থাকবে যে এই রাজ্য থেকে যাতে নেশাকে সরাতে পারি এবং যুবকদের হাতে যাতে, প্রত্যেকের হাতে যাতে তাদের সামর্থ্য অনুযায়ী এক চাকরি হয় এবং তার স্বার্থে যাতে আরো বৃহত্তরভাবে লড়াই করতে পারে।